আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর রাস্তায় আপনারা মাহফিলের ভিতরে এসে একটু বসেন, মাহফিলটার একটা ইজ্জত আছে, সম্মান আছে, সম্মানটা দিকে খেয়াল করে মাহফিলটার ভিতরে এসে একটু আল্লাহর রাস্তায় একটু বসেন। রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, মাহফিলটার ভিতরে এসে একটু বসেন। থাকা চা দেউনি থাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मोहब्बत शत अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मतों का परवाह क्या है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি পর কলেমা দিবারাতি কলেমা বিনে নেই কো গতি লা ইলাহা ইল্লাল্লাহ मोहब्बत कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تعالى أيضا في كتابه يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا قال رسول الله صلى الله عليه وسلم من قال آخر كلمات لا إله إلا الله دخل الجنة प्यारे हाजिरीन मजलिस আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার ভাইজানেরা আলেম উলামায়ে কেরাম হাফিজে কুরআন আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ আল্লাহ পাকের নামাজি মুসল্লি বান্দারা স্নেহের আমার আদরের ছোট ছোট ভাই ও বোনেরা পর্দার আড়ালের অবস্থিতা পর্দা নেশিনা আমাদের মা ও বোনেরা বিশেষ করে আজ মিলাদুন নবীর মাহফিলের একনিষ্ঠ খাদেম কর্মী আমার কমিটি ভাইজান গণেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ পাক আপনাকে আমাকে এক জায়গায় বসিয়ে একত্রিত করে আল্লাহ রাসূলের দুটো কথা সম্মান মতন তৌফিক এনায়েত করেছেন তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ এই সময়টিতে আল্লাহ পাক কিছু মানুষকে রোগ দিয়ে বিমার দিয়ে নার্সিংহোমে হসপিটালে বাড়িতে আল্লাহ শুইয়ে রেখেছেন কিছু মানুষ শয়তানি ধোঁকায় পড়ে তাসের আড্ডায় জুয়ার আড্ডায় জেনার আড্ডায় নোংরা জায়গাতেও কিছু মুসলমান বসে আছে
আবার কিছু মুসলমান বর্তমান সময়ে তারা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য ইহুদি বেঈমানদের কঠিন অত্যাচারের ভিতরে পড়ে আছে। আমরা যে ভারতের মুসলমান খুব সুখ শান্তিতে আছি তা নয়। এখন বেঈমান কাফেরদের নজর পড়েছে মুসলমানদের ওয়াকাফ সম্পত্তির উপরে। যে সমস্ত জমি জায়গা গনু আমাদের বাপ দাদরা নিজেদের হালাল পয়সায় কিনে মাদ্রাসা, মসজিদে, কবরস্থানে, খানকা শরীফে ফি সাবিলিল্লাহ করে দিয়ে গিয়েছিলেন। ওফে আওলাদ নয়, ওফে লিল্লাহ করেছিলেন, যে এই সমস্ত জিনিসপত্র থেকে আয় উপায় যা হবে এগুলো মাদ্রাসা, মসজিদ, খানকা শরীফের কাজে লাগানো হবে। এখন বেঈমানদের নজর পড়েছে এই সমস্ত জমি জায়গার উপরে। কঠিন একটা সমস্যা। তারপরও আমরা দেশে বিদেশে শুনতে পাচ্ছি ভারতবর্ষের অনেক অনেক রাজ্যে নাকি মাইকে আজান দেওয়া বন্ধ করে দিচ্ছে। মাইকে যে আজানটা হয় 5 ওয়াক্ত, কোনো ঢোল তবলা বেজিয়ে নয়, কোনো বাদ্যযন্ত্র নয়, প্লেন সুরে একটা আজান দিতে খুব বেশি লাগে 4 থেকে 5টা মিনিট। এটাও যদি কারো চুলকানি হয়ে যায় থাকা বড় দুষ্কর। এটাও কারোর কারোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক জায়গায় মুয়াজ্জিনকে আবার ফাইন, কোন কোন মুয়াজ্জিনের উপরে জারি করা হয়েছে 6 মাস তুমি মসজিদে আজান দিতে পারবে না। তার অপরাধ ছিল কি? মসজিদের মাইকে সে আজান দিয়েছে। আমরা পশ্চিম বাংলার মুসলমান, আমরাও শান্তিতে নেই। কালকে গতকাল আমাকে মেদিনীপুর থেকে ফোন করলো ভাইরা, বাঁকুড়া থেকে গরুর ব্যবসা করে, সেখান থেকে খেটে খুটে গরুগুলো আনে, নিজেদের গ্রামে বা আশপাশে বা বাজারে একটা গরু পিছু 2000, 2500, 3000 টাকা লাভ রেখে গরুর ব্যবসা করে। এই যে গরুর ব্যবসাটা আমাদের পশ্চিমবাংলায় লিগাল না আনলিগাল? মানে এটা সরকারি তরফ থেকে কোনো নিষেধ আছে কি? কি বলছেন আপনারা? আপনারা যতটুকু জানেন এই বিষয়টার উপরে কোনো নিষেধ আছে কি? এইভাবে গরু ব্যবসা করা চলবে তো? অন্য রাজ্যে কি খবর জানি না, আমার পশ্চিমবাংলায় তো চলে। তারপরও তাদের গাড়ি আটকে কোনো একটা ধর্মের সংগঠন তাদের গাড়ি আটকে রেখে গরুগুলো সেইভাবে বাঁধা পড়ে আছে, না খাওয়া না দাওয়া। 3টে গরু মারা গেছে। চিন্তা করে 1.5 লক্ষ টাকা লস। তারা গরিব মানুষ, তাদের না আছে পরনা ঠিক মতো কাপড়, না আছে কোনো বস্ত্র, না আছে কিছু। ভাইজান আমাদের কিছু সাহায্য করে। আমাদেরকে এইভাবে রাস্তায় আটকে রেখে দিয়েছে, যেতেও দিচ্ছে না, ঝামেলা করছে, ভাঙচুর করছে। আমাদের কিছু সাহায্য করে। এটা অন্য রাজ্যের খবর বলছি, পশ্চিমবাংলার খবর। দেখেছেন অশান্তি। একটু সঠিকভাবে যে ব্যবসা করবে ছেলেগুলো, লিগাল, নাজায়েজ নয়, মানে ভারতের আইনে ওটা নিষেধ নয়, পশ্চিমবাংলায় ওটা চলে, ওই ব্যবসাটা চলছে, হচ্ছে। তারপরও তাদের উপর জুলুম কেন? মুসলমান। এইসব পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, কঠিন অবস্থা। বাবা মাথায় রাখতে হবে, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, মা বোনকে পর্দার মধ্যে রাখা যেমন ফরজ, আল্লাহর দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ জিহাদ করাটাও মুসলমানের জন্য হলো ফরজ। পিছপা হওয়া যাবে না। তোমার সামনে তোমার আল্লাহর ঘরকে ভাঙা হবে আর তুমি হাত গুটিয়ে মজা দেখবে, তোমার মতো মুসলমান আল্লাহর দরকার নেই। তুমি পাক্কা বেঈমান একটা। তোমার অন্তরে যদি যাররা পরিমাণ ইসলামের মহব্বত থাকে, তুমি কখনো হাত গুটিয়ে বসে থাকতে পারবে না।
তবে এখনো সময় আসেনি, জানি না কি হবে। তবে আমরা এখনো আল্লাহর কাছে দোয়া চাই, যেহেতু আল্লাহ পাক আমাদের জন্য দোয়ার দরজাটাকে আজও খোলা রেখেছে। আমরা দোয়া চাই আল্লাহ যেন ভারতবর্ষের বুকে হিন্দু মুসলমান একসঙ্গে মিলেমিশে থাকবার আল্লাহ যেন তৌফিক দেয়, একসঙ্গে আমরা যেন থাকতে পারি। আমরা অশান্তি চাই না, কোনো দিনই না, কোনো দিনই আমরা অশান্তি চাই না। আমরা সব সময় চাই শান্তির সাথে তোমরাও থাকো আমরাও থাকো। এবার তুমি যদি বারবার যদি কাটি দাও, হ্যাঁ, একটা কথা আছে, ছ্যাঁকড়া ঠুকঠাক কামারের এক ঘা। ছ্যাঁকড়া বোঝেন, যে সোনার কাজ তৈরি করে, ওর হাতুড়ি মার কেমন হয়, খুব জোরে না আস্তে আস্তে, টুকটুক করে। আর কামার, ছ্যাঁকড়া ঠুকঠাক আর কামারের এক ঘা, এটা না হয়ে যায়। ওই ছোট ছোট করে কাটি মারতে মারতে এরা যখন এক ঘা মারবে তখন সহ্য করতে পারবে না। আমরা কোরআনের আয়াতকে মানি, বিশ্বাস করি, আমল করি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আল্লাহ সবরকারীর সাথে থাকেন। আজও চুপ। তবে এটা মনে করো না যে তোমরা আমাদের করে ভিক্ষা দিয়ে দেশে বাস করতে দাও। এই দেশে থাকার অধিকার আমাদেরও আছে। আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা ফেলা মাটি নয়। কি বলছে? আপনাদের দেশের লরি এক জায়গার মাটি আরেক জায়গায় নিয়ে যায়, তো ওকে কি মাটি বলে? আমরা কি ফেলা মাটি? অন্য জায়গা থেকে উড়ে এসে এখানে জুড়ে বসেছি, আমরা ফেলা মাটি নয়। আমাদের বাপদাদা 14 গোষ্ঠী এই জমিনেই শুয়ে আছে, আমরা সেই জমিনেই আছি। আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক মিল মহব্বতে একসঙ্গে রাখা তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ইসালে সবাব মিলাদুন নবী আজ আমার ভাইরা কায়েম করেছেন। এলাকার কবরবাসীর রুহের মাগফিরাতের মাহফিল, ইসালে সওয়াব। আজকের মাহফিল কোনো মাদ্রাসার উন্নতি কল্পের মাহফিল নয়। আজকের মাহফিল কোনো মসজিদের উন্নতি কল্পের মাহফিল নয়। আজকের মাহফিলটা হলো এলাকার কবরবাসী রুহের মাগফিরাতের মাহফিল। যারা আল্লাহটাকে সাড়া দিয়ে আমাদের কাছ থেকে সারা জনমের মতো বিদায় নিয়ে চলে গিয়েছেন, আজকে তিনাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাওয়া হবে। আল্লাহ রসুল বলেছেন, দুনিয়াতে এমন কিছু বান্দা ইন্তেকাল করবে গুনাহ বোঝাই করে, আর ওই সমস্ত বান্দা বান্দে কিয়ামতের ময়দানে গিয়ে উঠবে বেগুনাহ মাসুম হয়ে। এটা কি করে সম্ভব? যেহেতু আল্লাহ রসুল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তাদের প্রত্যেকের আমলের দরজাকে আল্লাহ কি করে? বন্ধ করে দেয়। সে পীর হোক, ওলি হোক, গৌস হোক, কুতুব হোক, আবদাল হোক, সুফি হোক, সালেক হোক, দরবেশ হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, আর যিনি হন, ইন্তেকাল করে গেছে মানে তার আমলের দরজা কি হয়েছে বলে? বন্ধ হয়ে গেছে। আমরা ডাইরেক্ট গিয়ে তিনার কাছে আর কিছু চাইতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। তার আমলের দরজা বন্ধ হয়ে গেছে। তবে আল্লাহ রসুল বলেছেন, ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। তবে প্রত্যেকটা ঈমানদার ব্যক্তির জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তিনটে দরজাকে আল্লাহ খোলা রেখে দেন। এক নাম্বার দরজার নাম হলো সাদকায়ে জারিয়া। সাদকা মানে হলো দান। সাদকা মানে শুধু ছাগল দান নয়, যে কোনো দান। আর জারিয়া কথার অর্থ হলো প্রবাহিত হওয়া, বয়ে যাওয়া। এমন একটা দান যেই দানের সওয়াব কবরবাসী কিয়ামত পর্যন্ত পাবে, এই রকম দানকে বলা হয় সাদকায়ে জারিয়া। আপনার পাড়াতে একটা মসজিদ তৈরি হচ্ছে, কি মসজিদের নির্মাণের কাজ চলছে, আপনি সেখানে 10 বস্তা সিমেন্ট মাটি দিলেন,
কি 2 ফুট বালি দিলেন, কি 10টা মার্বেল কিনে দিলেন, কি একটা এসি কিনে দিলেন। আপনার রেখে যাওয়া সম্পদ থেকে দুনিয়ার মানুষ যতদিন উপকার পাবে, আপনি কবরে চলে যাবেন, সওয়াবটা আপনার কবরেও পৌঁছে যাবে। একে বলা হয় সাদকায়ে জারিয়া। মাদ্রাসা, আমরা তো মাদ্রাসায় যাকাত আর ফিতরা দিই, আর দিয়ে মনে করি বিশাল কিছু করে ফেলেছি। না, যাকাত ফিতরাটা মাদ্রাসার হক নয়। যাকাত ফিতরা মাদ্রাসার হক নয়। যাকাত ফিতরার হক হলো এলাকার গরিব মিসকিনরা। আপনার ঘরের আশেপাশের 40টা ঘর, এরা হলো আপনার যাকাতের সর্বপ্রথম হকদার। এটা আপনাকে বুঝতে হবে। আপনি ভুল করছেন, আপনি যাকাতের টাকা মাদ্রাসায় দিয়ে ভুল করছেন। আপনি যাকাত দেবেন এলাকার গরিব মিসকিনকে, যার বাপ নেই, মা নেই, অসহায়, কি মা বাপ আছে বড় গরিব, তাদেরকে যাকাত দেন। মাদ্রাসা নবীর ঘর, নবী ঘরে যাকাত চলে? আল্লাহর ঘরে যাকাত চলবে? কথা বলেন, আল্লাহর ঘরে চলবে না নবীর কাছে চলবে? মাদ্রাসায় আপনাকে হালাল পয়সা দিতে হবে, তাও দান মনে করে দিলে হবে না, মনে করতে হবে এটা মাদ্রাসার হক। দান কি করবেন? অনেকে মসজিদে 500 টাকা দান করে, কি 5000 টাকা দিয়ে বলে আমি 5000 টাকা মসজিদে দান করলাম। আচ্ছা, এটা মসজিদকে ছোট করা হলো না বড় করা হলো? ছোট করা হলো না? ঘরটা কার? আপনি দান করছেন আল্লাহকে। ছোট বড়কে দান করে না বড় ছোটকে দান করে? টাকা পয়সা দিল কে? রিজিকে বরকত দিল কে? আবার আপনি আল্লাহকেই দান করছেন। তাহলে মাদ্রাসায় দান কথাটা বলা উচিত না। মাদ্রাসার প্রাপ্য, মাদ্রাসার হক আমি আদায় করেছি, মসজিদের প্রাপ্য আমি দিয়েছি, দান করিনি। দান কথাটা অন্য জায়গায় চলবে, মাদ্রাসা মসজিদে দান কথাটা চলবে না। আমরা সচরাচর বলে ফেলি, আমিও বলি, আপনারাও বলেন, তবে কথাটা কিন্তু মানানস কথা নয়। মানানস হবে আমি মাদ্রাসার কিছু হক আদায় করেছি, মসজিদের কিছুটা হক আমি আদায় করেছি, কথাটা আপনার একটা মানানস হবে। আপনি 2টো পুকুর খনন করে দেন, একটা কুয়া করে দেন, একটা টিউব কল করে দেন, একটা উজুখানা করে দেন, 2টো গাছ বসিয়ে যান, মানুষ যতদিন উপকার পাবে আপনি ততদিন কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই সাদকায়ে জারিয়ার দরজা কিয়ামত পর্যন্ত আল্লাহ কি রাখবেন? খোলা রাখবেন। কবরে আপনার সওয়াব যেতে থাকবে। দ্বিতীয় নাম্বার হলো, নিজে ভালো কাজ করেছি, আরো 5 জনকে শিখিয়েছি। আমি নামাজ পড়ি, 5 জনকে নামাজ পড়া শিখিয়েছি। আমি রোজা রাখি, আরো 10 জনকে রোজা রাখা শিখিয়েছি। আমি কোরআন পড়া জানি, আরো 5 জনকে কোরআন পড়া শিখিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতদের ভিতরে সবচাইতে উত্তম কাজ হলো কোরআন পড়া এবং কোরআনের শিক্ষা দেওয়া। যতটুকু এলেম শিক্ষা করা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, তার ভিতরে প্রথম ফরজ হলো আল্লাহর কোরআন শিক্ষা করা। এটা এলেমে ফরজ। আমাদের লেগে কিছুটা এলেম শিক্ষা করা ফরজ আছে না? কিছু মাসলা মাসাইল শিখা, নামাজ শিক্ষা শিখা, তাও সব এলেম একা শিখতে যাবেন না, পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনি যদি এটা মনে করেন কোনো আলেম ধরবো না, কোনো হক্কানি আল্লাহর ওলি ধরবো না, আমি একা একাই বই পড়ে মাসলা বার করে একা একাই ফরজ এলেম শিখবো, আপনার সম্ভাবনা আছে আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। একা বুঝতে গেলে পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। একটা হক্কানি আলেমের সোহবতে বসে শিখলে উনি আপনাকে গাইড করবেন, আপনার ভুল ত্রুটি করে উনি আপনাকে ধরিয়ে দেবেন। একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি তায়াম্মুম করছেন,
আপনি কি করছেন? তায়াম্মুমের ফরজ কটা? কথা বলে না। তায়াম্মুমের ফরজ কটা? কোনদিন প্রয়োজন পড়তে পারে তো আপনার। মনে করেন কালকে আপনাকে ডাক্তার বলেছে পানি ঘাটা নিষেধ, তোমার পানি ঘাটা যাবে না, আপনি নামাজ পড়বেন না, তখন আপনি কি করে পড়বেন? বলেন বলেন, কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুমের ফরজ কটা? তিনটে। এক নাম্বার হাতের কবজি পর্যন্ত, দ্বিতীয় নাম্বার মুখমণ্ডল, আর তিন নাম্বার কি? পায়ের ওপরটা না পায়ের তলারটা না দুটো পা গোটাটায়? পায়ের ওপরটা না পায়ের নিচেরটা না পুরো পাটা? হ্যাঁ, পায়ের ওপরটা, পুরো পাটা নয়। তাহলে ময়লা লাগার সম্ভাবনা পায়ের ওপরে না নিচে? সাধারণত যদি ময়লা লাগে পায়ের ওপরে লাগবে না পায়ের তলায় লাগবে? আর তায়াম্মুম করার সময় বলছে তলাটা মুছতে বলছে না শুধু ওপরটা মুছতে বলছে? আপনার যুক্তির বেখিলাফ হচ্ছে না হচ্ছে না? এই মশলা আপনি একা বুঝতে গেলে পথভ্রষ্ট হবে যে এটা আবার কি রে বাবা। আল্লাহ তো বলার দরকার ছিল পায়ের তলা এবং পায়ের ওপর, কিন্তু পায়ের তলার কথা তো আল্লাহ বলেন। আল্লাহ শুধু বলছে পায়ের ওপরটা ঘষে নাও, তাতেই তোমার হয়ে যাবে। কিন্তু ময়লা সাধারণত থাকবে, তো থাকবে কোথায় থাকবে? ওটা তো মাসা করার কথা আল্লাহ বলেন। তো এরকম কিছু মাসলা আছে, যদি আপনি একা বুঝতে যান সেগুলো আপনার পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। কিন্তু একটা হাক্কানি আলেমের সোহবতে বসে যদি শিখতে চান, তাকে আপনি পীর বলতে পারেন, উস্তাদ বলতে পারেন, শায়েখ বলতে পারেন, মুর্শিদ বলতে পারেন, হুজুর বলতে পারেন, তাহলে আপনার আর পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। নিজে নামাজ পড়েছি, 5 জনকে শিখিয়েছি, আমি মারা যাব, আমার শেখানো ওই ব্যক্তিগুলো যতদিন নামাজ পড়ে যাবে ততদিনের সওয়াব আল্লাহ পাক আমার কবরে আল্লাহ পৌঁছাতে থাকবে। একটু মহব্বতে বলা যাবে না? কবরে পৌঁছাতে থাকবে। আবার ঠিক এর বিপরীত, নিজে হারাম কাজ করেছি, 5 জনকে শিখিয়েছি, নিজে লটারির টিকিট কাটি আর 2 জনকে নিয়ে গিয়ে শিখিয়েছি, কি হচ্ছে এইগুলো? তুমি তো লটারি খোর, মরবে, তোমার গুনাহ নিয়ে কবরে যাবে। আর যার 2 জনকে শিখিয়ে গেছে ওরা যতদিন কাটবে ওই গুনাহটাও তোমার ঘাড়ে গিয়ে। প্রত্যেকটা বাজারে বাজারে লটারির দোকান, একটা করে 2টো করে ছিল, এখন 4টে 5টা করে হয়ে গেছে। তার মানে কি বোঝা যাচ্ছে? ব্যবসা খারাপ চলছে না ভালো চলছে? লটারি কাটে কারা? শুধু জয়দেব পাড়ার ছেলেগুলো কাটে না জয়নালদের পাড়ার ছেলেগুলো কাটে? সবাই মিলে। আর কাটে মানে কি? এদের চর্বি বেশি। প্রত্যেকটা বাড়ি বাড়িতে সুদের কারবার, মহিলা সমিতি, গ্রুপ লোন, যে সকাল হয়ে গেলে সব লাইন দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। হচ্ছেটা কি? বাড়িতে বরকত নেই, শান্তি নেই, বিমা, অসুখ, অনটন, অভাব লেগেই আছে। এটা তো স্বাভাবিক ব্যাপার। ফুলফুরা শরীফের আমার দাদু আলা হযরত ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা হালালে বরকত আর হারামে হরকত। হালালে বরকত আর হারামে হরকত। হালাল দিন দিন বাড়বে আর হারাম দিন দিন কমবে। হালাল ভাবে রোজগার করবে, বাড়বে, আর হারাম ভাবে রোজগার করবে, কি হবে? কমবে না বাড়বে? আমাকে একটা বাড়ি দেখান তো দেখি, গোটা মাদার তলা,
পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, মাঝের পাড়া, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, যা পাড়া আছে আমাকে একটা বাড়ি দেখান তো দেখি যে হুজুর এদের আগে কিচ্ছু ছিল না, লটারি কেটে আর সুদের ব্যবসা করে করে এরা এখন 4 তলা ঘর করে খুব সুখ শান্তিতে আছে। এই রকম বাড়ি আপনি আমাকে একটা দেখান তো দেখি। আমি চ্যালেঞ্জ, আপনি দেখাতে পারবেন না। আর সুদে কারবার করে দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছে, এরকম বাড়ি আমি আপনাকে 20টা দেখিয়ে দেবো। আপনার বিশ্বাস নাও হতে পারে, তবে আমি একটা উদাহরণ দিই, এরপরও যদি না বিশ্বাস করেন আর আমার কিছু করার নেই। ও বাবাজিরা, বছরের ষোলের কটা বাচ্চা হয় বলেন তো? আপনারা কি বিরক্ত হচ্ছেন? বছরের ষোলের কটা বাচ্চা হয় বলেন তো? আচ্ছা, বছরে কুকুরের কটা বাচ্চা হয়? 7-8টা।